আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর ভিডিওটি দেখার আগেই অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটি গরমের দিনে এরকম একটি খাবার যেন থাকলে তৃপ্তি সহকারে দুপুরে ভাতটা খাওয়া যায়। তো আসা যাক রেসিপিতে। আমি এখানে দেখলেন মাছের মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন রান্নার প্রসেসের জন্য এখানে আমি একটি কড়াইতে তেল দিলাম, রান্নার যে রেগুলার তেল। তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে একটু আমি পেঁয়াজ বাটাটাও দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। আর এই তো দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকে আমি বোয়াল মাছের পাতলা ঝোল রান্না করব। তো ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু আমি আমার মতো রান্না করতেছি এবং আমার পরিবারের জন্য রান্না করতেছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, এগুলো দিয়েই আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে এখানে আদা বাটা বা জিরা বাটা দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তাই আমি দেই না আদা বাটা আর জিরা বাটাটা মাছের মধ্যে। সব মশলাপাতি দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, আপনাদের হৃদয়ে স্থান করে নিতে পারে আমার এই ভিডিওটির কোনো একটি অংশ, তো আমার চ্যানেলটি আপনারা চাইলেই ভালোবেসে আমার পাশে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। মশলাটা আমি ভাজা ভাজা করার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো দেখুন আমি আবারও কিন্তু একটু শুকিয়ে নিয়েছি পানিটাকে একদম। এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। গরমের দিনে দেখা যায় যে কোনো ধরনের পাতলা ঝোল হলে যে খাওয়া যায় তৃপ্তি সহকারে। তো দেখুন আমি মাছটা কিন্তু দিয়ে দিলাম। এবার পানির পরিমাণটা দিয়ে দিলাম। তো আমি 2-4টা কাঁচামরিচ দেওয়ার পর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছিলাম। দেখুন অনেক লোভনীয় লাগতেছে আমার মজাদার বোয়াল মাছের পাতলা ঝোল রেসিপি। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।